বান্ধবীর আম মাখা খাওয়ার স্টোরি দেখে আর লোভ সামলাইতে না পেরে সোজা চলে গেলাম আম চুরি করতে। এখন অনেকেই হয়তো আপনারা ভাবতে পারেন যে কেন ভাই চুরি কেন করতে হবে, তোমাদের কি আম গাছ নাই? আছে ভাই, আছে। ফার্স্টে হচ্ছে আমাদের গাছের আম পাড়তে গিয়ে দেখি ওইগুলো এতটাই ছোট যে আসলে খাওয়া যাবে না। তো কি আর করা যাবে, ক্রেভিং যেহেতু হয়েছে খেতে তো আমাকে হবেই। তো ছোট ভাইকে নিয়ে চলে গেলাম আকাম করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি আয়ুষা ফ্রম মিনাস হ্যাভেন। নিজের গাছের হইলে তো ইটস ওকে, বাট চুরি করা জিনিসের যে কি স্বাদ তা আপনারা যারা ধোয়া তুলসী পাতা তারা আর কেমনে বুঝবেন। ছোটবেলা থেকে তো এগুলো নিয়ে প্রচুর বাদরামি করে আসছি, সো এখন কোনো ব্যাপারই না। যাই হোক, আপনারা যেন আমাদের আবার প্রফেশনাল চট্টর কিছু ভাইবেন না। আমাদের গাছের আম বড় হইলে কিন্তু এরাই সবচেয়ে বেশি খাই, সো এখন আমরা একটু খাইলে কোনো সমস্যা নাই। অ্যান্ড আমরা আবার ইমানদার, তো খাবার হজম হয়ে যাওয়ার পর ঠিকই বাসায় গিয়ে বলে আসবো নি। তো যাই হোক, অনেক রিস্ক নিয়ে আমগুলো পেরেছি। তারপরে হচ্ছে সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে দেন চলে আসছি ছাদে। তো এইখানে হচ্ছে মাখা করার জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে একদম চলে এসেছি। এই বছরের প্রথম আম মাখা খাবো, সো একটু স্পেশাল তো হওয়াই লাগবে, তাই না? তো এইখানে হচ্ছে আমার ভাই সবটা কাটাকাটি করতেছিল, কজ এইগুলো ও অনেক বেশি এনজয় করে। অনেক সময় দেখা যায় যে ও নিজেই অনেক রকমের ভর্তা বানিয়ে আমাদের খাওয়াই, বিষয়টা আমরাও অনেক বেশি এনজয় করি। তো আমি তো প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আসলে কখন খাবো। কথা বলতে বলতে এদিকে আমার ভাইয়ের আম ছোলা শেষ। আর এই জিনিসটা তো আমাদের অলওয়েজ লাগেই, কজ এটা না হলে কোনো মাখাই সম্পূর্ণ হয় না। ফ্রিতে প্রমোশন করে দিলাম। যাই হোক, আপনারা তো হিংসুটে কেন বলেন তো? ভিডিও দেখেন অথচ লাইক করেন না, এত হিংসা মনে? আপনাদের হিংসাকেও এভাবে ঝাল লবণ দিয়ে মাখা করে খাওয়া উচিত। যাই হোক, ভিডিও এডিট করতে করতে আবার স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে। স্কুল লাইফে টিফিন টাইমে টিচার্সদের ফাঁকি দিয়ে কত এরকম আম মাখা খেয়েছি। সেই সব দিনগুলো আসলেই কখনো ভোলার নয়। স্মৃতির পাতায় আসলে সবটাই রয়ে যায়। স্কুল লাইফের সুন্দর দিনগুলোর সাথে সাথে সুন্দর জীবনটাও কেমন জানি এলোমেলো হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয়, ইস, আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো। বাট সময় তো আর কখনো ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু চাইলে সময়টাকেই সুন্দর করা সম্ভব। আর এই জিনিসটা হচ্ছে আমি মেলা থেকে কিনছিলাম। যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো দেখবেন ইদানিং এটা অনেক বেশি কাজে লাগতেছে। ঈদের দিন এটা দিয়ে আমার আম্মুকে আমি অনেকগুলো মশলা পিষে দিয়েছি অ্যান্ড অনেক অনেক প্রশংসাও পেয়েছি। তো ফার্স্টে ভেবেছিলাম আমগুলো আজকে পিষবো না, এই জন্য আমার ভাই প্রথমে আমগুলো পাতলা করে স্লাইস করে নিয়েছিল। দেন পরে মনে হইলো না, একটু পিষে নিলে বেটার হবে। তো এখানে হচ্ছে আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচ বেশি করে পিষে নিচ্ছিলাম, কজ আমি আর আমার ছোট ভাই দুইজনেই অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। আর মাখা করার ক্ষেত্রে কিন্তু একটু বেশি ঝাল না দিলে হয় না, খাবো আর চোখ থেকে পানি পড়বে। এটাই তো মাখা খাওয়ার স্পেশালিটি, তাই না? তো এখানে হচ্ছে আমি ঝালগুলো প্রথমে অনেক ভালো করে পিষে নিয়েছি অ্যান্ড অল্প অল্প করে হচ্ছে এর ভেতরে আম দিয়ে পিষে নিচ্ছিলাম। আর কালারটা তো ভাই সেই আসছে। ট্রাস্ট মি গাইস, ভিডিও এডিট করতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছে করতেছে। আপনারা আবার কেউ নজর টজর লাগায়েন না, নিজেরা মাখা করে খাইয়েন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে কেউ হাইসেন না, কজ বাসার পাশে হাঙ্গা লাগছে। যাই হোক, মাখা করা আমাদের অলমোস্ট শেষ। এখন হচ্ছে এর ভিতরে কাসুন্দি দিয়ে দিব। তো লবণ কম হয়েছে, এই জন্য আর একটু বেশি লবণ দিয়ে দিলাম। অ্যান্ড খেতে যে এত মজা হয়েছিল কি বলবো আপনাদের। খাচ্ছিলাম আর বলতেছিলাম এত সুন্দর মাখা আমরা কেমনে করলাম। তো তারপরে হচ্ছে আমি আর আমার ভাই খেয়ে তারপরে আমার ছোট বোনের জন্য একটু রেখে দিলাম। ভিডিও শেষ করার আগে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখলেন সেটি কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে লাইক ফলো করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।